ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। সো আজকে আমি আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আপনাদেরকে এখানে শেয়ার করব জর্ডান লেকের একটু ভিউ। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডস এবং পরিবারের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখতে পারে এই আমেরিকার সৌন্দর্য এবং ছোট ছোট খুঁটিনাটি আমাদের ডেইলি লাইফস্টাইলের ব্লগ। আমেরিকায় ছুটির দিন মানেই একটু রিল্যাক্সেশন, কারণ উইকডেজে তো ছুটিই পাওয়া যায় না। তাই পুরো সপ্তাহ জুড়ে সবাই মিলে অপেক্ষা করতে থাকে যে কবে ফ্রাইডে, স্যাটারডে এবং সানডেটা আসবে। যদিও ফ্রাইডে ছুটি থাকে না, তাও আর কি ফ্রাইডে সন্ধ্যে থেকে তো মাইন্ডটা রিল্যাক্স হয়ে যায়, তাই না? তাই আমরাও এরকম একটা ছুটির দিন কাটাতে চলে গেছিলাম একটা নির্জন লেকের ধারে। এত সুন্দর এই লেকের সৌন্দর্য যে বলার কোনো ভাষাই নেই। নীল জলের এই লেক একদম মনটা শান্ত করে দিয়েছিল আমার। চলুন আমার সাথে আজকেও তাহলে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি আমেরিকার জর্ডান লেক। যদিও এই লেকে আপনাদের আগে একবার ভিডিও শেয়ার করেছি, কারণ এই লেকের পাশে আমরা একবার পিকনিক করেছিলাম, বারবিকিউ পার্টি করেছিলাম। কিন্তু এখন এখানে যেহেতু শীতকাল, তাই প্রচণ্ড ঠান্ডা এখন লেকের ধারে, তাই খুব একটা ভিড় ছিল না সেদিন। আমরা যেদিন গেছিলাম পুরো জায়গাটা একদম ফাঁকা ছিল আর একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ ছিল। এরকম শান্ত পরিবেশে যেতে আমার ভীষণ ভালো লাগে এবং এই শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে মনটা একদম শান্ত হয়ে যায়। সমস্ত স্ট্রেস, চিন্তা ভাবনা যেন এক নিমেষেই গায়েব হয়ে যায়, তাই না? তাই আমাদের প্রত্যেকের উচিত ব্যস্ত জীবন থেকে দুদিন ছুটি নিয়ে কোথাও একটা নিরিবিলিতে গিয়ে সময় কাটানো। অনেকেই আবার নিরিবিলি পছন্দ করেন না, গ্যাদারিংটাই পছন্দ করেন, কিন্তু আমি পছন্দ করি একদম নিরিবিলি পরিবেশ। তবে গ্যাদারিংটাও মন্দ লাগে না। সবসময় যদি নিরিবিলি পরিবেশে থাকতে থাকি তাহলে সেটাও একটা চাপের বিষয়। মাঝে মাঝে গ্যাদারিং হওয়াও ভালো, কি বলুন? তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার সামনে এখন সাদা বালি, আর তারপরেই রয়েছে একটা সুন্দর লেক, আর তার উপরেই অজস্র পাখি উড়ে বেড়াচ্ছে। কি সুন্দর লাগছে না দেখতে? ঠিক যেন মনে হচ্ছে আমি কোনো পাখিরালয়ে চলে এসেছি। এত সুন্দর লাগছে এই নীল জলের ওপর দিয়ে যখন সাদা পাখিগুলো উড়ে যাচ্ছে, দারুণ লাগছে। আর এই শান্ত জলের ঢেউটা যখন মোলায়েমভাবে বালির সাথে ধাক্কা খাচ্ছে, ও মাই গড, জাস্ট দারুণ লাগছিল। তাহলে চলুন আপনারাও আমার সাথে এই লেকের সৌন্দর্যটা উপভোগ করুন। এই নীল জলরাশিটা একবার দেখুন। জর্ডান লেকের এই নীল জল যেন কোনো শিল্পীর হাতে আঁকা ছবি। জলের রংটা এত স্বচ্ছ যে এই নিচের পাথর পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। আর এখানে এসে মনে হচ্ছে যেন সময়ের চাকাটা থমকে গেছে। আপনারা জানেন তো যে এই লেকটা কিন্তু ম্যান মেড, মানে এটা কিন্তু প্রথম থেকে ছিল না, প্রকৃতি সৃষ্টির লেক এটা নয়, এটা মানুষরা মিলে তৈরি করেছে এই লেকটাকে। কতটা সুন্দর না এর সৌন্দর্যটা! এখানের আবহাওয়াটা বেশ মনোরম। এই নীল জলের ধারে বসে থাকলে মনের সব ক্লান্তি ধুয়ে মুছে যায়। তো আমরা এখন চলে এসেছি জর্ডান লেকে। এই যে আমার পিছনে এই শান্ত লেকটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে জর্ডান লেক। এর আগে আমরা এখানে পিকনিক করেছিলাম, সেটার ভিডিও ক্লিপস, সেটার একটা ব্লগ বানিয়েছিলাম, সেটা আশা করি আপনারা দেখেছেন। আজকে আমরা জাস্ট একটু ঘুরতে এসেছি। প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার সাথে এই শান্ত নীল জল, একটা দারুণ অনুভূতি, দারুণ লাগছে এটা। আমি এখানে এসে এক কথায় মুগ্ধ হয়ে গেছি। এখানে কিছুক্ষণ হাঁটলাম, কয়েকটা ছবি তুললাম, ভিডিওগ্রাফি করলাম, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সত্যি বলতে ক্যামেরায় এই সৌন্দর্য কতটা ধরা পড়ছে জানি না, তবে খালি চোখে এটি আরও অনেক গুণ সুন্দর। এবং প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা আমাদের প্রতি পদে পদে প্রমাণ দেয়। সত্যি এত সুন্দর রূপ যে একদম মনোমুগ্ধকর।
এই নীল জলরাশি দেখে আমার বারবার আমাদের দেশের কথা মনে পড়ে যাচ্ছিল। আপনারা যারা ভারতে মাইথন ড্যাম বা ম্যাসেঞ্জর ড্যাম গেছেন বা এই ধরনের অজস্র ড্যাম আছে, তারা নিশ্চয়ই জানেন যে সেখানকার জল কতটা শান্ত আর কতটা গভীর, যেখান থেকে জলবিদ্যুৎ তৈরি হয়ে থাকে। বিশেষ করে পুরুলিয়ার নীল জলরাশি ঘেরা ড্যামগুলোর কথা আমার সত্যিই খুব মনে পড়ছে। আপার ড্যাম, লোয়ার ড্যাম, সেখানে অনেকবার গেছি আমি। সেখানকার সেই প্রাকৃতিক সৌন্দর্য আর এই জর্ডান লেকের নীল জলের মধ্যে আমি একটা অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি। তবে এখানকার নীল রঙটা একটু বেশি গাঢ়, যেন নীল রঙের কোনো ক্যানভাস। দেখুন, দূরে পাখি দেখা যাচ্ছে, এক ঝাঁক পাখি রয়েছে ওখানে। এই জায়গাটা দেখতে একদম আমার কথা মনে পড়ে যাচ্ছে যে আমি যখন মাইথনে আমরা পিকনিক করতে যেতাম স্কুল থেকে বাসে করে, বা ফ্যামিলি পিকনিক করতে গেছি অনেকবার গাড়ি করে। মানে শীতকালের দিকে তো আমরা অনেকেই গিয়ে থাকেন ওই জায়গাগুলোতে। আমাদের তো বর্ধমান সাইডে বাড়ি, তো বর্ধমান থেকে আমরা অনেকবারই ওই জায়গাগুলোতে পিকনিক করতে গেছি শীতকালে। শীতকাল মানে আমাদের কাছে একটা বিশাল ব্যাপার ছিল সেই সময়। সবাই মিলে যেতাম পিকনিক করতে, এবং আমি স্কুল থেকেও অনেকবার গেছি বাসে করে, আমাদের গ্রাম থেকেও বাস ছেড়েছে। দেখো এখানে কত পাখি রয়েছে। এই পাখিগুলোর নাম হচ্ছে শৃগাল পাখি। তো এক ঝাঁক পাখি উঠছে, আমরা ওই দূর থেকে দেখে এখানে দেখতে এলাম। তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা, এত শান্ত পরিবেশ, তার সাথে এই পাখি, সুন্দর মোলায়েম ঢেউ একটা। আজ সারাদিন এই নীল জলের মায়াতেই কেটে গেল। প্রকৃতির যে কত রূপ হতে পারে তা এখানে না আসলে বুঝতাম না। আজকের এই দিনটা আমার কাছে একটা চিরস্মরণীয় হয়ে থাকবে। ভ্রমণ মানেই তো নতুন কিছু দেখা, নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করা। আজকের এই নীল জলের ব্লগটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। টাটা।